ঘন্টায় ঘন্টায় ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের মোড়। এতদিন চুপ থাকলেও এবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব আবার তাদের অবস্থান স্পষ্ট করল। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সৌদি আবার ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ মিত্রতায় দাঁড়িয়েছিল। দুই দেশ বড়সড় বাণিজ্যিক চুক্তি করে সেই সম্পর্ক আরও দৃঢ় করেছিল, যে কারণে যুদ্ধ শুরু হওয়ার পরও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব ইরানের পক্ষে কোনো অবস্থান নেয়নি। তবে এবার যুদ্ধ শেষ করতে ইরানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবং জ্বালানি বাজারের অনিশ্চয়তা ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কঠোর নীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, যা অনেক বিশ্লেষকের মতে কেবল প্রতিপক্ষ নয়, বরং নিজ দেশের মিত্রদের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। যুদ্ধের বিস্তার, নৌপথে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা মিলিয়ে বৈশ্বিক অর্থনীতি এখন চাপের মুখে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে অস্থিরতা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়, যা ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর অর্থনীতিকে সরাসরি নাড়িয়ে দেয়। টানটান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই, সম্ভবত আগামী 2 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান আবারও আলোচনার টেবিলে বসতে পারে। ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো যখন দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে সামরিক উপস্থিতি, নৌ অবরোধ এবং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি বেশ অস্থির হয়ে উঠেছে। এর মাঝে আলোচনার সম্ভাবনা নতুন করে কিছুটা আশার আলো দেখাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেও সব ধরনের প্রস্তুতির জন্য প্রস্তুত রয়েছে ইরান, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসলামাবাদে গত সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর বুধবার 15 এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের তেহরান সফরকে কেন্দ্র করে পারমাণবিক ইস্যুতে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। সেন্টার ফর মিডল স্টেট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফলো আব্বাস আসলানি আল জাজিরাকে জানান, যুক্তরাষ্ট্র যদি সত্যি কোনো চুক্তিতে পৌঁছাতে চায় তবে তেহরান স্বচ্ছতা বজায় রাখতে তৈরি। তাই এই খাতে অগ্রগতির খবর আসা অবাক হওয়ার মতো কিছু নয়। দুর্বলতা আড়াল করা এবং ইসরায়েলকে সরাসরি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চাইছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে প্রকাশ্যে শক্ত অবস্থান ধরে রাখলেও ভেতরে ভেতরে যুক্তরাষ্ট্র এখন এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে যুদ্ধের বিস্তার ঠেকানোই হয়ে উঠেছে প্রধান লক্ষ্য।